আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদাব্বারু, তোমরা চিন্তা করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হতে পারবে, সাকসেসফুল হতে পারবে। তার শেষ জীবনের ভাষণের মধ্যে এটাই ছিল, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুন নবী। যদি তোমরা, আমি তোমাদেরকে যা ছেড়ে যাচ্ছি, এই দুটোকে যদি আঁকড়ে ধরো, মজবুত ভাবে ধরে থাকতে পারো, তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। কোরআনও তাই বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর এই হাবলুল্লাহকে, যার একটা দিগন্ত আল্লাহর হাতে রয়েছে, জান্নাতে রয়েছে, আর একটা দিগন্ত দুনিয়াতে রয়েছে, যেটা আজকে কোরআন আকারে আছে, যাকে আমরা মাহজুরা বানিয়ে নিয়েছি। কাল হাসরের মাঠে আপনার আমার গোটা কায়নাতের বিরুদ্ধে আল্লাহর কাছে প্রোটেস্ট করবেন, আল্লাহকে বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার প্রতিপালক, আমার উম্মত, আমার কওম এই কোরআনকে মাহজুরা বানিয়ে নিয়েছিল। সেটাকে, তার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। হিজরত শব্দ থেকে মাহজুরা মানে এর সাথে কোনো লিঙ্ক ছিল না। আপনার কি লিঙ্ক আছে? আপনি নিজেকে দ্বীনি ভাই বলছেন, আকীদার দোহাই দিচ্ছেন। কোরআন তো আকীদার মূল জিনিস। ছটা জিনিস আকীদা। আকীদা বলতে ঈমানকে আকীদা বলা হয়। কোরআন শিখেননি, কোরআনের তিলাওয়াত করেন না, কোরআন নিয়ে গবেষণা নাই, হাদিসের দার্স নাই, আপনি নিজেকে বলছেন আমি আকীদা ঠিক করে নিয়েছি। আকীদা কি গাছের ফল নাকি যে খেয়ে নিবে না ঠিক হয়ে যাবে?